আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো চলো দেখি কি করে বানিয়েছিলাম এটাকে। ফার্স্টেই 2 মিনিটের জন্য এটাকে বয়েল করে নিয়েছিলাম। দেন একটি বরফ জল বাটিতে নিয়ে তার মধ্যে বেবিকর্নগুলোকে দিয়েছিলাম। 1 থেকে 2 মিনিট রাখার পর ভালো করে সোপ করে নিয়েছিলাম টিস্যু দিয়ে। দেন ওটাতে নুন দিয়েছিলাম স্বাদ মতো, অল্প হলুদ, আর দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালারের জন্য, যেহেতু আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করিনি সেই কারণে। সাথে দিয়েছিলাম হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট আর ব্ল্যাক পেপার পাউডার, আর সাথে দিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। অ্যান্ড ময়দাও অ্যাড করা হয়েছিল এখানে একটা ভালো স্লারি ব্যাপার আনার জন্য। যাই হোক, পুরো ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হলো। অ্যান্ড মিক্স করে নেওয়ার পর আমরা এটাকে ফ্রাই করব, ডিপ ফ্রাই করে নেওয়ার পর দেখো এরকম সুন্দর দেখতে লাগবে, আর ট্রাস্ট মি এটাও ভীষণ ভালো খেতে। তারপর আমরা রসুন গ্রেট করে নিয়েছিলাম আর লঙ্কা কেটে নিয়েছিলাম, ওটাকে ভেজে নিলাম, সাথে একটা পেঁয়াজ অ্যাড করেছিলাম। এটাকে হালকা সতে করে নিলাম। হালকা সতে করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করে দিলে এখানে কি হবে, এটা একটু থিকনেস চলে আসবে, যেটা আরও টেস্টি করবে খাবারটাকে। আর এখানে অ্যাড করেছিলাম হচ্ছে টমেটো কেচাপ আর সোয়া সস। তোমরা চাইলে আরও অন্যান্য সসও অ্যাড করতে পারো, বাট যেহেতু আমরা বেশি ঝাল খাই না সেই কারণে এই দুটোই অ্যাড করেছিলাম। দেন পুরো কর্নগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে, ভেজে রাখা কর্নগুলো। আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি খেতে আরও ভালো হয়েছিল। এটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল এটা খেতে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। জাস্ট একটাই ফল্ট হয়েছিল যে এটা অতটা ক্রিস্পি হয়নি, বাট ট্রাস্ট মি গাইজ দ্য টেস্ট ওয়াজ ড্যাম গুড। আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগলো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।